আমি না চারপাশে যা সমস্যা দেখি, আপনারাও দেখবেন, দেখি যে কেউ কারোর সাথে ঠিকঠাক কথা বলতে চায় না, মানে নিজেদের লোকের সাথে কথা বলতে চায় না। আর এটাই সমস্যা সমাধান না হওয়ার প্রধান কারণ। অন্য কাউকে হয়তো বলছে, নিজেদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যা সেটা অন্য কাউকে বলছে, বাচ্চাকে নিয়ে সমস্যা অন্য কাউকে বলছে, কিন্তু যার সাথে সমস্যা তাকে নিয়ে কোনো দিন বসতে দেখি না যে আমাদের তো একসাথে থাকতে হবে, কোথায় সমস্যা হচ্ছে সেগুলো একটু আলোচনা করি নিজেদের মধ্যে। সেটা ঝগড়া হোক, তুমুলে ঝগড়া হোক, কিন্তু আবার সেটা শান্ত হয়ে ফিরে আসুক। এই কথা বলাটা কিন্তু খুব দরকার। আমার মামি শাশুড়িকে দেখতাম, উনি বলেছিলেন যে কত বড় বাড়ির মেয়ে, তাকে তার বাবা বিয়ে দিয়েছিল এমন একটা বাড়িতে যার কিনা মাটির ঘর। বলেছিল ছেলে ভালো চাকরি করে, সে তো অনেক বছর আগেকার কথা, তাই না? এখনকার দিনে তো সেরকম কেউ করবে না। বলছিল ছেলে তো ভালো চাকরি করে, দেখ ক্ষমতা হবে যেদিন, সেদিন তুই ভালো বাড়ি পেয়ে যাবি। তো সেটা আজকে সত্যিই হয়েছে। এবং এটাও বলেছিল ছেলে তো চরিত্রহীন নয়, সিগারেট বিড়ি মানে মদ্যপান এগুলো তো করে না, আর তোর গায়ে তো হাতও তোলে না, মানে স্ত্রীর গায়ে হাত তোলে না, চরিত্র ভালো, আর নেশা করে না। তাহলে বাকি যা কপালে আছে, এবং চাকরি করে, সামর্থ্য নিশ্চয়ই একদিন হবে, এবং সেদিন তুই সব পাবি। শুধু একটু থেকে যা, মানে সহ্য কর কটা বছর। এবং সত্যি তখনকার দিনে তো এখনকার যেমন সহ্য ক্ষমতা অনেক কমে গেছে, একটুতেই চলে যাওয়া বা এরকম হয়েছে, তখনকার দিনে কিন্তু এরকম তো ছিল না। ফলে সেই সত্যিই থেকে গিয়ে আজকে সে কিন্তু দিব্যি আছে, বিশাল ঘর, সব রকম সুবিধা, ঘোরা ফেরা সব পেয়েছে, এবং আজও যতটা বয়স হয়েছে মেয়েদের দেখাশোনা পাচ্ছে, সব দিক থেকে ভাগ্য ভালো। তাই আমাদের না নিজেদের লোকেদের সাথে কথা বলা দরকার। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য নিজেদের মধ্যে আলোচনাটা খুব দরকার। বাইরের লোক কোনো সম্পর্ক ঠিকই করতে পারে না, ঠিক না?